ইউক্রেন যুদ্ধের উত্তাপ কি এবার সরাসরি আঘাত করতে পারে ন্যাটো সীমান্তে? সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ন্যাটো জোটের দৃঢ়তা পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপীয় পূর্বাঞ্চলীয় কোনো দেশে সীমিত হামলা চালাতে পারে রাশিয়া। ঠিক এই প্রেক্ষাপটেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাডক্লিফের গোপন মস্কো সফর ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। ওয়াল স্ট্রিট জার্নাল ও পলিটিকোর তথ্য অনুযায়ী রাশিয়ার রাজধানী মস্কোতে প্রায় ৮ ঘণ্টা অবস্থান করেন সিআইএ প্রধান। সফরটির মূল উদ্দেশ্য ছিল পুতিন প্রশাসনকে একটি স্পষ্ট বার্তা দেওয়া, বাল্টিক রাষ্ট্রসহ ন্যাটোর কোনো সদস্য দেশে যেন কোনোভাবেই সংঘাত না বাড়ানো হয়। ন্যাটোর সীমানায় স্থল অভিযান বা বড় ধরনের সাইবার হামলা ঠেকানোই ছিল ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। পাশাপাশি ইরানকে দেওয়া সামরিক ও অর্থনৈতিক সহায়তা কমানোর জন্য রাশিয়ার ওপর চাপ দেন তিনি। সবশেষ 2021 সালের নভেম্বরে তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একইভাবে গোপন সফরে মস্কো গিয়েছিলেন। তখন তিনি ইউক্রেনে হামলা না চালানোর সতর্কবার্তা দিয়েছিলেন, কিন্তু তার মাত্র কয়েক সপ্তাহ পরই ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ক্রেমলিন। ফলে এবারের সফরটি ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত সংবেদনশীল। ক্রেমলিন নিশ্চিত করেছে যে সিআইএ প্রধান রুশ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন, যদিও প্রেসিডেন্ট পুতিনের সাথে তার সরাসরি কোনো দেখা হয়নি। তবে বৈঠকের সমস্ত ফলাফল পুতিনকে জানানো হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরকে অতি উৎসাহী কিছু না ভেবে একটি মোটামুটি নিয়মিত সফর হিসেবে উল্লেখ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন এটি ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির সাথেই সম্পর্কিত। ন্যাটো সনদের বহুল আলোচিত অনুচ্ছেদ 5 অনুযায়ী কোনো একটি সদস্য দেশের ওপর হামলা মানে তা পুরো সামরিক জোটের ওপর হামলা। মার্কিন মূল্যায়ন আগে বলতো ইউক্রেনে ব্যস্ত থাকায় রাশিয়ার ন্যাটোতে হামলার সুযোগ কম। তবে নতুন মূল্যায়ন বলছে চলতি শরৎ থেকে 2029 সালের মধ্যে রাশিয়া যে কোনো সময় ন্যাটো সীমান্তে আঘাত হানতে পারে। ইতোমধ্যে সরাসরি যুদ্ধ এড়িয়ে হাইব্রিড কৌশলে ন্যাটোকে পরখ করছে মস্কো। পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, জার্মানির গুরুত্বপূর্ণ লজিস্টিক্স বিমানবন্দরে বিস্ফোরক ড্রোন উদ্ধার এবং ফ্রান্সে হাইব্রিড হামলার আশঙ্কা তারই ইঙ্গিত দেয়। যদিও এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে ক্রেমলিন, তবে গোপন এই কূটনৈতিক তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এখন কতটা ভঙ্গুর এবং ন্যাটো সীমানায় বড় কোনো সংঘাত রুখতে পর্দার আড়ালে কতটা তৎপর ওয়াশিংটন।